নাও। কাকে তুমি মেন ভিলেনের গায়ে যাও না, যাকে কামড়েছে। না তুমি বলো। আমি কি বলবো? বলো, যা খুশি বলো, বলো। আমি গালাল দিয়ে ফেলবো। গালাগাল দাও। না দাও দাও। হ্যাঁ ছেড়ে দেবে সেই একবার। না দাও। দেখেছিল এমন দেখেছিল। গ্রুপে দেবো, গ্রুপে দেবো, গ্রুপে বলো। না না আমি কিছু বলতে চাই না। এই মা মাগি চোদা বলবো রে মানা। বল। আজকে বহুত দুঃখিত একটা খবর আছে আমাদের কাছে। হ্যাঁ আমার একটা ভালো বন্ধু, হ্যাঁ বন্ধুমারা বন্ধুর সাপে কামড়েছে। কি সাপে কামড়েছে সেটাও জানি না। কোঁদে কামড়েছে, বিষটা তো বার করেছে, একটু রয়ে গেছে, এই জন্য হসপিটালে ভর্তি করতে। খেলা রে। হ্যালো গাইস, তো আমরা এখন রাত্রি 10টার সময় একটা হসপিটাল থেকে বাড়ি যাচ্ছি। আমাদের একটা বন্ধুকে সাপে কামড়েছে, মনে হচ্ছে জল ঝরা সাপ, যদিও দেখতে পাই না, ওরা পুকুর পাড়ে কামড়েছে বললো, পুকুরের দিকেই নেমে গেছে, বুঝতে পারে না। আমরা একটা ছেলেকে ভর্তি করতে এসেছিলাম, 9টা ছেলে। এটা হচ্ছে আমাদের ছেলেদের বন্ধুত্ব, ঠিক আছে। শীতকালে একটা ফোনেতেই সবাই চলে এসেছে সঙ্গে সঙ্গে। আমরা ব্লগটা এই জন্যই করছি, এটা না ব্লগটা এই জন্যই করছি আমরা যে ভয়ের কোনো কারণ নেই। ডাক্তার বলে দিয়েছে, রিপোর্ট করে রক্ত পরীক্ষা করেছে, বললো কোনো অসুবিধা নেই, কিন্তু আজকের দিন রেখে দাও ওকে। আমরা এখন রেখে বাড়ি যাচ্ছি, 10টা বাজে রাত্রি, 7টায় এসেছি। একটা দাদা আছে, সঞ্জু দাদার সাথে, কারণ একজনকেই থাকতে দেবে, আর কাউকে থাকতে দেবে না। আমরা এখন 5টা ছেলে বাড়ি ফেরত যাচ্ছি। আগে আছে কিছু ছেলে, বাকি আমরা আমাদের কাছে 3জন আছি। এনজয় করার জন্য সবাই বললো একটা ব্লগ কর, তাই হালকা করে ব্লগ করছি, কেউ গালাগালি দেবে না কিন্তু। হ্যাঁ, এই নয় যে ইচ্ছা করে ব্লগ করছি বা মজা নিচ্ছি, মজা কিছুই নয়, ভয়ের কিছু কারণ নেই, সেই হিসেবে ব্লগ করছি। ঘুরতে এসেছি শীতকালে, মানে এটাকে একটা খারাপ জিনিসটাকে গোড়ায় উপভোগ করে নিচ্ছি আর কি। খারাপ নয়, সরি আমার বলা খুব ভুল হচ্ছে, মানে একটা খারাপ চিন্তা ভাবনা এসেছিলাম, ভয় নিয়ে, টেনশন নিয়ে সবাই, যে কি হবে না হবে। যখন আমরা শুনলাম যে না সব কিছু ক্লিয়ার আছে, অসুবিধা নেই, ঠিকঠাক আছে, তো তখন একটু আমরা আনন্দ পেলাম, বা ওর সাথে একটু মোটিভেট করার জন্য ওকেও একটু মজা দিচ্ছিলাম, বলছি একটু মোটিভেট করছিলাম। ও হাসছিল, মজা নিচ্ছিল। তার নামটা বলছি না, কারণ ওর বাড়িতে জানাই না, বাড়িতে জানালে ফালতু টেনশন